এখন 2025 সাল, ইনশাল্লাহ যারা আল্লাহর মেহমান, রসুল পাক সাল্লাল্লাহু ইসলামের মেহমান, আপনারা হজে যাবেন। ইনশাল্লাহ আশা করি সবাই এই ভিডিওটা শুনলে সবার অনেক ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন খুব ইজিলিভাবে। বিশেষ করে হজের মূল অসুবিধাগুলো কি হয় এবং হজের অসুবিধাগুলোকে আপনি কিভাবে সমাধান করবেন, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ মোহাম্মদ হাসান বারি। আমি হাসান সানজারি উমরা হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পরিচালক। আমি ইতিপূর্বে আপনার ইউনাইটেড গ্রুপের ইউনাইটেড মক্কা মদিনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স কোম্পানি লিমিটেডের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত। 2019 সালে ইউনাইটেড মক্কা মদিনা ট্রাভেলস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স কোম্পানি লিমিটেড থেকে আমি রিজাইন করি কোভিডের কারণে, এবং 2022 সালে ইউনিরোড ওভারসিজ অ্যান্ড ট্যুরস লিমিটেডে আমি জয়েন করি। 2025 পর্যন্ত আমি ওখানেই আছি। ইনশাল্লাহ ভিআইপি হজ প্যাকেজ, উমরা প্যাকেজ, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা অনেক কাজ করেছি এবং বাংলাদেশের উচ্চপদস্থ অনেক আল্লাহর মেহমানগণ আমাদের সাথে হজ করেছেন, উমরা করেছেন। আমার হজ এবং উমরা 34 বারের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু কথা জানাতে চাই। কেননা অনেক সময় দেখা যায় হজের মধ্যে যাওয়ার সময় আমাদের অনেক ধরনের প্রবলেম হয়। আমরা সবসময় গাইডের উপর আস্থা নিয়ে থাকি। মনে করেন যে একটি বাসের মধ্যে 50 জন যাত্রী থাকলে সেখানে যদি একজন গাইড থাকে, আমরা যদি সবাই মিলে ওই গাইডকে সাহায্য না করি, হেল্প না করি, তাহলে দেখা যায় যে ওই গাইড একজন, উনি 50 জনকে সার্ভিস দিয়ে কাভার করতে পারে না। আমরা ভিডিও সংক্ষেপ করার জন্য এত বেশি বিস্তারিত কথা বলছি না। আমি আমার কথা আপনারা সহজেই যেন জিনিসগুলো বুঝতে পারেন। আমরা সচরাচর বাংলাদেশ থেকে যখনই হজের উদ্দেশ্যে রওনা করব 2025 সাল, বাংলাদেশ থেকে যারা প্রথমে পবিত্র বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে অর্থাৎ জেদ্দা হয়ে মক্কা যাবেন, ওনারা বাংলাদেশ থেকে এহরাম পরিধান করে যাবেন। যারা সরাসরি ঢাকা থেকে হোক, চিটাগং থেকে হোক, সিলেট থেকে হোক, যারা সরাসরি মদিনা মনোয়ারায় যাবেন, ওনাদের এহরাম পরিধান করার কোনো প্রয়োজন নেই। ওনারা সরাসরি নর্মাল ড্রেস, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ইত্যাদি পরে যেতে পারবেন। যারা জেদ্দা যাবেন, ওনারা বাংলাদেশ থেকে এহরাম পরিধানের বিষয়ে কেউ বলে আমি বাসায় পরে যাব, কেউ বলে আমি এয়ারপোর্টে পরে যাব, কেউ আমি আশকোনা হজ ক্যাম্পে পরে যাব। এগুলো নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা বা বুঝা আসে না। আপনি একটি কাজ করতে পারেন। প্রথমত, যদি আপনি আপনার বাসা থেকে, যদি মনে করেন যে ঢাকা সিটির মধ্যে আপনার বাসা হয়, তাহলে আপনি ঢাকা সিটি থেকে এহরাম পরিধান করে যদি যান, 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন আশকোনা হজ ক্যাম্প অথবা এয়ারপোর্টে যে মসজিদ আছে ফার্স্ট ফ্লোরে, সেখানে 2 রাকাত নামাজ আদায় করে আপনি সরাসরি এহরামের নিয়ত করে আপনি নামাজ আদায় করে ফেলবেন। ইনশাল্লাহ নিয়ত করার পর আপনাদের, যখন আপনারা বাংলাদেশ থেকে যাবেন, ঢাকা থেকে বিশেষ করে যারা যাবেন, ওনাদেরকে অবশ্যই 4 থেকে 5 ঘন্টা আগে আশকোনা হজ ক্যাম্পে যেতে হবে, যেটি এয়ারপোর্টের অপোজিটে অবস্থিত। এখানে যাওয়ার মূল উদ্দেশ্য, অনেকে বলতে পারবেন আমি সরাসরি এয়ারপোর্ট থেকে যেতে পারবো না কেন, আমি আশকোনা হজ ক্যাম্প থেকে যাব কেন? আশকোনা হজ ক্যাম্পে যাওয়ার 2টি উদ্দেশ্য। বাংলাদেশের যে ইমিগ্রেশনটা হয়, এটি আপনাকে অবশ্যই আশকোনা হজ ক্যাম্পে করতে হবে এবং আপনার লাগেজ সেখানে জমা করে দিতে হবে। এরপর ঢাকায় যখন এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, সেখানে একটি আপনার ইমিগ্রেশন হবে, যেটা হবে জেদ্দা এয়ারপোর্টের ইমিগ্রেশন। তো 2টি ইমিগ্রেশন যখন হবে, আপনাকে অবশ্যই আশকোনা হজ ক্যাম্পে যেতে হবে। একটু আগে ভাগে যাবেন, কারণ সেখানে অনেকগুলো ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, ফ্লাইনাস, 3টা ফ্লাইটের যাত্রী থাকে। তো সুতরাং একটু রাশ থাকে, এই জন্য আগে ভাগে গেলে আপনি সেখানে কার্যক্রমগুলো সহজে আদায় করতে পারবেন। আপনি যেটা করবেন, প্রথমে সেখানে যাওয়ার পর আপনার নির্ধারিত যে এজেন্সি থেকে যাচ্ছেন সেখানকার একটা গাইড থাকতে হবে। ওনারা আপনাদেরকে হেল্প করবে, আপনাদেরকে লাগেজের স্টিকার দিবে এবং গলায় দেওয়ার জন্য বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে একটি করে কার্ড থাকবে। এগুলো আপনাকে গলায় ঝুলাতে হবে এবং হাতের কিছু বেল্ট থাকবে, এগুলো আপনাকে নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি পবিত্র মক্কা নগরীতে পৌঁছাবেন, আপনি পৌঁছার 2 দিন বা 3 দিন পরে মোয়াল্লেমের পক্ষ থেকে নুসুকের একটি গলার কার্ড দেওয়া হবে। আপনি ওইটা অবশ্যই গলায় রাখতে হবে এবং ওইটা ছাড়া আপনি বাইতুল্লাহ শরীফে প্রবেশ করতে পারবেন, কিন্তু যখন চেকপোস্টে পুলিশ ধরবে আপনাকে জিজ্ঞেস করবে আপনার নুসুক কার্ড কোথায়। যদি আপনার ওইটা গলায় ঝুলানো থাকে, আপনাকে পুলিশ কোনো ধরনের ডিস্টার্ব করবে না।
তাহলে এয়ারপোর্টের বিষয়টা শেষ হলো। এয়ারপোর্ট থেকে আপনারা সরাসরি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন, নর্মাল নিয়মে আপনারা ফ্লাইটে বসবেন। ফ্লাইটে বসে দোয়া দরুদ পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে করতে আপনারা ফ্লাইটে বসবেন। আল্লাহ পাকের রহমতে যখন জেদ্দা এয়ারপোর্টে নামবেন, জেদ্দা এয়ারপোর্টে যখন নামবেন, আপনাকে ফার্স্টে ওখান থেকে বাস আসবে। ফ্লাইট থেকে সিঁড়ি থেকে নামার পর আপনাকে বাস থেকে উঠে যেতে হবে। বাসের মধ্যে উঠবেন, উঠে বসার অল্প সিট থাকে। আপনি সেখানে বসার পর কিছু স্পেসে দাঁড়ায় থাকতে হবে, হ্যান্ড লাগেজগুলোর সাথে থাকবে। আপনারা সরাসরি চলে গেলেন বাসে করে মূল জেদ্দা এয়ারপোর্টে হজ ক্যাম্পে, মানে অর্থাৎ যেটা হজ টার্মিনাল বলা হয়। সেখানে যাওয়ার পর আপনাদেরকে পুলিশ একটা জায়গায় বসার স্থান দিবে। সবাই যেহেতু জেদ্দা থেকে মক্কায় যেতে হবে, একটু ফ্রেশ হয়ে নেবেন, ওয়াশরুম ক্লিন করে নেবেন, নিজের শারীরিক যতটুকু দরকার ওয়াশরুমে আপনি আপনার কার্যক্রম সেরে নেবেন। এরপর পুলিশ আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে যে সামনের স্টেপে আসেন, সেখানে লাইনে দাঁড়াতে হবে। লাইনে যখন দাঁড়াবেন মনে রাখবেন আপনার একটা লাল স্টিকার থাকে, সেই স্টিকারের আগে একজন যখন ইমিগ্রেশনের জন্য পাসপোর্ট জমা করে তার পেছনে পেছনে দাঁড়াবেন না। এটা একটা বাংলাদেশের, বিশেষ করে আমাদের দেশে, পাকিস্তান, ইন্ডিয়া এইসব দেশের মধ্যে এই সমস্যাগুলো হয়। আমরা একজন সামনে গিয়েছি ওনার সাথে সাথে দাঁড়ায় থাকি, এমনটা না। ওই লাল দাগের মধ্যে আপনি দাঁড়াবেন, একজন বের হবে, দেন আপনি চলে যাবেন। এইভাবে আপনাকে সিরিয়াল মেনটেন করে যেতে হবে। আপনি সেখানে যাওয়ার পর ইমিগ্রেশন কমপ্লিট, হজ টার্মিনাল থেকে বের হবেন। হজ টার্মিনাল থেকে বের হওয়ার পর বাহিরে একটু গরম হবে, সেখানে আপনাকে মোটামুটি ধৈর্য ধরে বসতে হবে। সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে উজারাতুল হজের মাধ্যমে ওনারা গাড়ি প্রোভাইড করবে, আপনাকে গাড়ি দিয়ে দিবে। যে আপনার যদি এজেন্সি 30-40 জন করে হাজি হয়, যদি 40 জন থাকে এক বাসে 40 জন দিয়ে দিবে ওনাদেরকে সর্বোচ্চ। ওখানে আপনার হাফ অ্যান আওয়ার মতো সময় লাগতে পারে। আপনারা সরাসরি চলে যাবেন বাসে। বাসে ওঠার পর আপনাদের পাসপোর্টগুলো নিয়ে নেবে। সেখানে যাওয়ার পর আরেকটা সমস্যা তৈরি হয় যে আমার লাগেজ কোথায়, এটা একটা নিয়ে বিরাট ইস্যু। লাগেজ কোথায় এটা নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই। আপনার হোটেলের ডিটেলস সৌদি গভর্নমেন্টের কাছে আছে। ওনাদের কাছে যখনই থাকবে ওনাদের সিস্টেম অনুযায়ী সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে লাগেজ আপনার হোটেলে পৌঁছায় দেবে। সেই জন্য যদিও কোনো কারণে লাগেজ আসতে একদিন দেরি হয় বা 2 দিন দেরি হয়, তাহলে দেখা যাবে এহরাম আপনি পরিষ্কার, মানে এহরাম থেকে যখন হালাল হলেন তখন আপনি কি করবেন? তখন আপনি হ্যান্ড লাগেজের মধ্যে 2 সেট কাপড়, অর্থাৎ 2 দিনের জন্য কাপড় চোপড় নিয়ে নেবেন। তাহলে আপনার জন্য একটা জিনিস সুবিধা হবে, যদিও লাগেজ আসতে দেরি হয় তাহলে ওই 2 দিনে আপনি এই কাপড়গুলো পরিধান করে চলতে পারবেন। লাগেজ আসুক এবং নিজের একান্ত প্রয়োজনীয় ডলার, রিয়াল, আপনার টাকা পয়সা যেগুলো থাকে এগুলো আপনি আপনার হ্যান্ডব্যাগে, অর্থাৎ আপনার কাঁধে একটি ছোট ব্যাগ রাখবেন পাসপোর্ট রাখার জন্য, ওইটাতে নিয়ে নেবেন। টাকা পয়সা বড় লাগেজে দেওয়া কোনো দরকার নাই। ওইটা কোনো কারণ আল্লাহ মাফ করুক যদি লাগেজ হারিয়ে যায় তখন আপনি কি করবেন? তখন আপনার টাকা পয়সাটাও হারিয়ে যাবে। তাহলে আমরা ইনশাল্লাহ বাসে উঠলাম। বাসে উঠে আমাদের পাসপোর্টগুলো নিয়ে নিবে। লাগেজ আমাদের সাথে যাবে না, জাস্ট আমাদের সাথে হ্যান্ড লাগেজগুলো যাবে। আমরা এই নিয়ে আমরা সরাসরি মক্কাতুল মুকাররমায় রওনা হলাম। সেখানে একটি জেদ্দার থেকে বের হওয়ার পর মক্কায় চেকপোস্ট আসবে, সেখানে একটু সিরিয়াল থাকে, একটু লাইন থাকে। আপনাকে ধৈর্য ধরতে হবে হজের প্রত্যেকটি কাজে। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার যে গাইড থাকে ওনাকে সেবা, অর্থাৎ উনি যে আপনাকে সেবা প্রদান করবে তাকেও সাহায্য করার জন্য। যখন আপনি ওখানে যাবেন আপনার চেকপোস্টে পাসপোর্টগুলো চেক করবে এবং আপনারা প্যাসেঞ্জার কয়জন ঠিক ওই বরাবর পাসপোর্ট আছে কিনা এগুলো একটু চেক করে নেবে। এরপর দেন আপনি মক্কা শরীফে পৌঁছাবেন। যখন মক্কা শরীফে পৌঁছাবেন আপনাদের হোটেল এগ্রিমেন্ট থাকে একটা, যেটা নসুকের মাধ্যমে হয়ে থাকে। এটা প্রত্যেক এজেন্সির এগ্রিমেন্ট হয়ে থাকে। হোটেলের নাম, ডিটেলস, এভরিথিং সব কিছু ওখানে উল্লেখ থাকে। সেখানে এই জিনিসটা উল্লেখ থাকার পর আপনি আপনার হোটেলে উঠলেন। সৌদি উজারাতুল হজের লোক থাকবে যে এই হোটেল ঠিক আছে কিনা এটা একটু ওনারা চেক করবেন, যে এই এতজন হোটেল, এতজন মানুষ আপনার এই হোটেলে উঠতেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু চেক করবে। তারপর দেন আপনারা উঠে পড়লেন। নর্মালি আমরা যেটা করি, আমরা এইবারও আমাদের ইনশাল্লাহ ভিআইপি হাজি যাচ্ছেন এবং ইকোনমিক আমাদের 6,30,000 কিছু প্যাকেজ আছেন, ওখানেও আমাদের হাজি সাহেব যারা যাচ্ছেন। আমরা যেটা করি সচরাচর আমরা যাওয়ার পর
1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সকল হাজি সাহেবদেরকে ওখানে হোটেলে রুমে রেখে একটু ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটু হালকা খাওয়া দাওয়া একটু বিশ্রাম করে নিল। আমরা দলবদ্ধভাবে আমাদের গাইডকে নিয়ে আমি সৈয়দ হাসান বারী আমি নিজেই ওনাদেরকে নিয়ে পবিত্র উমরা করার জন্য বাইতুল্লাহ শরীফের দিকে চলে যাই। আমরা একসাথে তাওয়াফ করি। একটু ভিড় থাকবে, ভিড় থাকার পরে যারা প্রথম দিকে যায় ওনাদের জন্য তেমন একটা ভিড় পোহাতে হয় না, যারা লাস্টের দিকে যায় ওনাদের একটু ভিড় থাকবে। এগুলো আপনাকে ধৈর্য ধরে মেনে নিতে হবে। আপনি হজ করতে যাচ্ছেন, অবশ্যই এটা খেয়াল রাখবেন। বাইতুল্লাহ শরীফ 7টা চক্কর দিয়ে আমরা হাজার আসওয়াদের পর ওখান থেকে শেষ করব, স্টার্ট করব হাজার আসওয়াদ থেকে, শেষ করব হাজার আসওয়াদে। 7টা চক্কর দেওয়ার পর আমরা নর্মালি সাফা মারওয়ায় চলে যাব। আমি এগুলো সংক্ষেপে বলার কারণ হলো আপনার গাইড থাকবে, আপনার গাইড এগুলো নিয়ে আপনাকে হেল্প করবে। আমি মূল সমস্যাগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য ভিডিওটা মূলত করা। সাফা মারওয়ায় গেলেন, সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়ায় যদি হুইল চেয়ারের প্রয়োজন হয় সেখানে কিছু সৌদি গভর্নমেন্টধারী লোক থাকবে যাদের একটা জ্যাকেট পরানো থাকবে। আপনি হয়তো আরবি পড়তে না পারলে ওনাদের ব্যাক সাইডে দেখবেন অ্যারাবিক কিছু লেখা থাকবে এবং ওনাদের ওখানে যারা নির্দিষ্ট থাকেন ওনারাই হুইল চেয়ার আপনাকে নিয়ে চালাতে পারবে। যদি আপনার কোনো ওখানে দেখা যায় কিছু সৌদি কিছু রোহিঙ্গা লোকজন থাকে, ওনারা বলে যে আমাকে দেন আমি টাকা কম দিয়ে করাই দিব, এইসবে যাবেন না। যারা ড্রেস পরা থাকবে ওনাদেরকে দিয়ে আপনি কার্যক্রমটা করবেন। সাফা মারওয়া শেষ, আপনি চুল কাটলেন। চুল কাটার পর আপনি ওখানে হয়তো আপনার 5 থেকে 10 রিয়াল মতো এরকম নেবে চুল কাটার জন্য। চুল কাটার মতো একটা জিনিস মনে রাখবেন, রুমে এসে আপনি যখন চুল কাটেননি, এই জিনিসটা অনেকেই ভুল করে থাকেন। আমি যখন উমরা করে আসছি, উমরা করে আসার পর আমি চুল কাটি নাই, কিন্তু আমি আরেকজনের চুল কাটতে গেলাম, এটা কিন্তু উমরা আপনার দম দিতে হবে। তো সুতরাং আপনি প্রথমে যেটা করবেন, আপনি কোনো একটা সেলুনে গিয়ে আপনার চুলটা কেটে নেবেন, 5 রিয়াল বা 10 রিয়াল নেবে। এরপর চুল কাটার পর আপনি সরাসরি আর আপনার বাকি যারা ফ্যামিলি মেম্বার বা আপনজন কেউ থাকে ওনাদের চুল আপনি কাটতে পারবেন। প্রথমে চুল কাটা মানে আপনি হালাল হতে হবে। আপনি হালাল হওয়ার পর আপনি বাকি কার্যক্রম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা আসি বাইতুল্লাহ শরীফের পাশে। যখন আপনি হোটেলে থাকবেন, আপনি হোটেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সকালে ব্রেকফাস্ট, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, এগুলো নর্মালি আপনি যেভাবে বাড়িতে করে থাকেন ওইভাবেই করবেন। আপনার এক এক এজেন্সির এক এক ধরনের সিস্টেম আছে, যে অনেকেই খাওয়ার বক্স করে দিয়ে দেয় হলো আপনার রুমে, অনেকে আবার একটা বাফেট রেডি রাখে, সেখানে বুফে খাওয়া দাওয়া হয়, এটাও একটা সিস্টেম থাকে। আপনার যে এজেন্সি থেকে যাচ্ছেন ওনাদের সিস্টেম কি ওনাদের থেকে জেনে নেবেন, তাইলে আপনাদের জন্য ইজি হবে। মক্কা একটা সাধারণত সিটি ট্যুর হয়, যেখানে প্রত্যেক এজেন্সির পক্ষ থেকে এটা করে দেয়। আল্লাহর মেহমানদেরকে মিনা, আরাফা, মুজদালিফা, গারে হেরা, গারে সুর, জান্নাতুল মোয়াল্লা, এসব জায়গাগুলো দেখানো হয়। অনেকে বলে যে আমাদেরকে তাইফ কেন নিচ্ছেন না। তাইফ হলো আপনার মনে রাখবেন সিটির বাহিরে। এটা যদি এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে ফ্রি নিয়ে যায় এটা তাহলে আলহামদুলিল্লাহ। যদি আপনাদেরকে তাইফ নিয়ে না যায় তাহলে আপনারা দলবদ্ধভাবে 5-7 জন মিলে গাড়ি ভাড়া কত এটা জেনে আপনারা নিজেরা গিয়ে তাইফ থেকে ঘুরে আসতে পারেন। এবার আসি মূল হজের দিকে। আমরা মিনা, আরাফা, মুজদালিফায় নর্মালি সাধারণত যারা আছেন মিনায় 7 তারিখ রাত থেকে স্টার্ট করে 7ই জিলহজ মিনায় চলে যান এবং 8 তারিখ সকালেও যান। আমরা নর্মালি যেটা করি, আমাদের ইকোনমি প্যাকেজ যেটা আছে ওনারা 7 তারিখে চলে যান এবং 8 তারিখে মর্নিংয়ে ফজরের নামাজের পর ইনশাল্লাহ আমরা আমাদের যারা ভিআইপি মোয়াল্লেমের হাজি সাহেবরা থাকেন ওনাদেরকে নিয়ে আমরা এক ক্যাটাগরির মোয়াল্লেমের যেগুলো প্যাসেঞ্জার থাকে ওনাদেরকে হাজি সাহেবদেরকে নিয়ে আমরা মিনার উদ্দেশ্যে রওনা করি। আমাদের বাস থাকে, লাক্সারি বাস থাকবে এবং আমরা মিনায় গিয়ে সবাই যার যার মতো ওখানে অবস্থান করবেন, যার যার সিটে। বিশেষ করে দেখা যায় মিনায় যাওয়ার সময় আপনার কেউ ওয়াশরুমে চলে যাচ্ছেন, কেউ সিগারেট পান করতে যাচ্ছেন, এই ধরনের অনেক কিছু হয়ে থাকে। আমরা যদি এই ধরনের কার্যক্রমগুলো করতে থাকি দেখা যাবে গাইড যদি সারাদিন আমাদেরকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু কোনো কিছু করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনার বাসের টাইম, আপনার নির্দিষ্ট টাইম, হয়তো ওখানে দেখা যায় বিভিন্ন কার্যক্রমে সৌদি সরকারের পুলিশ এভরিথিং সব কিছু মিলে মাঝে মাঝে দেখা যায় টাইম একটু এদিক ওদিক হয়, কিন্তু তারপর আপনার এজেন্সির নির্দিষ্ট টাইমের আপনি 20 থেকে 15 মিনিট আগে আপনি সেখানে প্রেজেন্ট থাকবেন। এটা হলো সর্বোচ্চ নিয়ম। যখনই বাস ছাড়বে আপনি সাথে সাথে বাস উঠে গেলেন এবং বাকিরা যারা মনে করেন যে ঘুরছে ফিরছে
আপনারা একটু কাইন্ডলি ওনাদেরকে ডেকে নেবেন যে আপনার বাসে চলে আসেন, আপনার একজনের জন্য 10 জনের কষ্ট হবে। এমনভাবে বলবেন যেন ঝগড়া বিবাদ না হয়, কারণ এহরাম অবস্থায় কোনোভাবে ঝগড়া বিবাদ, ফাসাদ, গালমন্দ করা, খারাপ একটা গালি দেওয়া, কোনো জীবজন্তু মারা, এগুলো কোনো কিছুই আপনি করতে পারবেন না। এগুলো সব কিছু আপনার জন্য হারাম। আল্লাহ পাক এগুলো আমাদের জন্য হারাম করেছেন। তখন তো আপনি যেহেতু আল্লাহর মেহমান, এই শব্দটা মনে রাখবেন, আল্লাহর মেহমান হয়ে আপনি হজ করতেছেন, তো আপনাকে এগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে। মিনায় গিয়ে আমরা সারাদিন থাকলাম, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় যারা এক ক্যাটাগরির মোয়াল্লেমে যান, ওনাদের মিনার তাঁবু থেকে জামারাতের দূরত্ব হয় সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট। আর যারা বি, সি, ডি ক্যাটাগরিতে থাকে তাঁবু, ইকোনমিক তাঁবুগুলো, ওগুলো একটু দূরত্ব হয়ে থাকে, এগুলো আপনাকে অনেকক্ষণ হাঁটতে হয়, হয়তো বা 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, এক একটা জায়গায় তাঁবু এক এক জায়গায় পড়ে, সেখান থেকে সেই হিসাবে আপনাকে হাঁটতে হবে, এটা মাথায় রাখতে হবে। 9 জিলহজ আমরা ভোরবেলায় ফজরের নামাজের পর ইনশাআল্লাহ আমরা সবাই আরাফাতের উদ্দেশ্যে রওনা করব। আমরা যখনই আরাফাতের উদ্দেশ্যে রওনা করব, আরাফাতের উদ্দেশ্যে রওনা করে আপনি খেয়াল রাখতে হবে যে বাস মিনা থেকে আপনাকে নিয়ে যাবে আরাফায় নির্দিষ্ট একটা সময় এবং নির্দিষ্ট কিছুক্ষণ দাঁড়াইতে দিবে পুলিশ। সৌদি পুলিশ এমন, আপনি সেখানে যত কিছু বুঝাই বলেন, আপনার কোনো কথা, আমার কোনো কথা চলবে না। তারা তাদের নিয়মকে অবশ্যই মেনটেন করে চলে। কারণ হলো যে যদি সেখানে লোকের ভিড়ভাড়টা বেশি হয়ে যায়, তখন দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট বা একটা সমস্যা তৈরি হতে পারে। ওনারা মানুষ জড়ো হওয়ার জন্য কোনোভাবে আপনাকে সুযোগ দিবে না। পুলিশ যথেষ্ট হেল্পফুল, আপনাকে সাহায্য করবে। তো আপনারা আরাফাতের উদ্দেশ্যে রওনা করার জন্য মিনায় যখন আপনাদের বাস আসবে নির্দিষ্ট সময়ে আপনারা সবাই উঠে যাওয়ার জন্য চেষ্টা করবেন কাইন্ডলি। উঠে গিয়ে আপনারা আরাফাতের ময়দানে চলে গেলেন। আরাফায় নির্দিষ্ট যার যার তাঁবুতে থাকবেন। অনেক সময় দেখা যায় গাইডদের অনেক ভুল হয়ে যায়, কিন্তু এই জন্য গালমন্দ করা যাবে না। ওনাদেরকে একটু বুঝাই বলবেন, এরপর বুঝাই বলে আপনারটা আপনি আদায় করার চেষ্টা করবেন। আর কখনো টাকার গরম, অনেকে বলে হ্যাঁ আমি টাকা দিছি, কেন আমাকে এটা দিবে না তুমি, অনেক সময় হাতাহাতি হয়ে যায়। এসব কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপর আরাফাতে পৌঁছালেন। আরাফাতে নামাজ কালাম আদায় করলেন। আসরের নামাজের পর মূল হজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দোয়া করতেন, এবং আমরা উম্মতে মুহাম্মাদি এখনও পর্যন্ত আসরের নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের হজ কবুল করার জন্য, আমাদের গুনাহ মাফ করার জন্য যার যার মনের বাসনা, ইচ্ছা, দোয়া, পরিবারের জন্য, নিজের জন্য, আপনার মনের আকুতি মিনতি রব্বুল আলামিনের দরবারে আপনি পেশ করবেন। কবুল করার মালিক আল্লাহ, তিনি দয়া করেছেন বিদায় আপনি আল্লাহর মেহমান হতে পেরেছেন। তিনি দয়া না করলে, মেহরবানি না করলে আপনি কখনো আল্লাহর মেহমান হওয়া সুযোগ নেই। কারণ হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়নি, ভাগ্য হয়নি, এরকম বহু মানুষ আছে। আল্লাহ আপনাকে আল্লাহর মেহমান হিসাবে কবুল করেছেন, সেই চিন্তা আপনার মাথায় রেখে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আপনি আরাফাতের ময়দানে দোয়া করুন। এবং আমার একটা পরামর্শ থাকবে, আরাফাত থেকে যখন আমরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা করব, তখন মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে আমরা যেটা করি, হাসান সানজাইল উমরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আমরা 30 মিনিট থেকে 40 মিনিট আগে হাজি সাহেবদেরকে বাসের মধ্যে বসাই ফেলি। কারণ যখন মাগরিবের টাইম হয়ে যায়, তখন সবাই একসাথে বাস ওঠার জন্য একটা ছুটোছুটি চলে যায়। এত দৌড়াদৌড়ি করতে করতে গিয়ে তখন দেখা যায় উনি হারাই গেছে, মা হারাই গেল, বা উনি হারাই গেল, এই ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে। এটা হয় অনেকেরই। আপনি যদি হাফ এন আওয়ার আগে, আমার প্রত্যেক এজেন্সি যে ভাইয়েরা আছেন ওনাদেরকেও পরামর্শটা আমার যদি ভালো মনে করেন আপনারা গ্রহণ করতে পারেন। আপনি সরাসরি যদি চান যে আমি 30 মিনিট আগে ওনাদেরকে বাস উঠাই ফেললাম, যখন মাগরিবের আজান হবে, লাল আকাশের লালিমা নেমে যাবে, তখন ইনশাল্লাহ আপনি একটা কাজ করবেন, তখন বিসমিল্লাহ করে গাড়ি স্টার্ট করতে পারবেন। তখন গাড়ি স্টার্ট করে মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবেন। মুজদালিফায় যাওয়ার সময়, হজের মূল যেই মুজদালিফার রাত, আমাদের বাংলাদেশের আমরা যারা হাজি সাহেবরা যাই, বেশিরভাগ সময় দেখা যায় যে অনেকে মুজদালিফা থেকে বাস পায় না। এটার একটা মূল ইস্যু হচ্ছে তো যে সৌদি গভর্নমেন্টের পুলিশ, আপনি যখন মুজদালিফার মধ্যে বাস এন্ট্রি করে, তখন সৌদি গভর্নমেন্ট পুলিশ দাঁড়া করাবে আপনার বাসকে, দাঁড়া করিয়ে আপনার হাজি সাহেব সবাইকে নামিয়ে দিবে, বলবে যে মুজদালিফা চলে আসছে, আপনারা মুজদালিফায় অবস্থান করেন। তখন দেখা যায় যে আমরা সবাই নেমে যাই। নেমে গিয়ে
আমরা যার যার মতো অবস্থান করি। সকালে আমাদের বাসটা আমরা নির্ধারিত সময়ে নির্ধারিত অবস্থানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এই বাস আনাটা এত ইজি না। তো যারা কিছু টেকনিক অবলম্বন করেন, যারা পুরাতন অভিজ্ঞ, ওনারা যদি হয় তাহলে আল্লাহর রহমতে বাসটা রাখা কিছুটা সম্ভব আমি মনে করি। এটা আমি কাউকে ক্লেম করছি না, এটা মানে মূলত আপনার যদি বলতে যান কোনো এজেন্সির দোষ দিয়েও লাভ নেই। কারণ আপনার যদি সৌদি গভর্নমেন্টের পুলিশ আপনাকে নামিয়ে দেয়, আপনাকে যদি বলে যে আপনি মুজদালিফায় অবস্থান করেন, তখন অবশ্যই নামাই দিতে হবে। বাসের ড্রাইভারের কোনো শক্তি নেই যে বাস ওনাদের সামনে টান দিয়ে যাবে, এই ধরনের কোনো শক্তি নেই। কারণ ওনাদেরকে জরিমানা করবে এবং ওনাদেরকে ড্রাইভিংয়ের নেক্সট ইয়ার থেকে কার্যক্রম থেকে ওনাদেরকে বাতিল করবে। এই ধরনের কিছু ইস্যু আছে, ইন্টারনাল অনেক ইস্যু হয়তো আপনারা জানেন না, হয়তো আপনি বলে ফেলতে পারেন যে এটা করেন নাই কেন, ওইটা করেন নাই কেন। এটা আসলে সব কিছু সব জায়গায় চলে না। ওটা সৌদি আরব, ওটা বাংলাদেশ না। আমাদের দেশে আমরা অনেক সময় দেখা যায় যে যেমন মন চায় তেমন করে ফেলতে পারি, তো ওই দেশে আসলে এটা মোটো সম্ভব না। ওনাদের রুলস, ওনাদের যে সিস্টেম, আপনাকে অবশ্যই তা ফলো আপ করে চলতে হবে। আপনি যখন মুজদালিফায় যাবেন, মুজদালিফায় আপনাকে রাত্রে যেটা করতে হবে, নাম্বার 1 আপনাকে নামাজ আদায় করা মাগরিব ইশা একসাথে, এবং এরপরে আপনার জামারাতে পাথর নিক্ষেপ করার জন্য আপনাকে পাথর খুঁজে নিতে হবে। তো এজেন্সির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা হাজি সাহেবদেরকে একটা ছোট ব্যাগ দিয়ে দেই পাথর নেওয়ার জন্য। জামারাতে যে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন সেই পাথরগুলো আপনাকে সেখান থেকে নিয়ে নিতে হবে, এবং রাতে বসে আপনি ঘুমান এবং দোয়া দরুদ যা পড়তে চান আপনি ইবাদত বন্দেগী করতে পারেন। আমি একটা জিনিস বলবো যে মুজদালিফার যেই মাটি, সুবহানাল্লাহ, আমি যেটা দেখেছি নিজের বাস্তব 8 বার হজ করার মধ্য দিয়ে, আপনার মুজদালিফার মাটিতে যখন আপনি ঘুমাবেন, এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনি যখন ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আমি যে শান্তি পেয়েছি, আপনি মনে হবে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগে যখন ঘুম থেকে উঠবেন, যে এইরকম শান্তির ঘুম মনে হয় আমি কোথাও ঘুমাইনি। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও এই জমিনের মধ্যে শুয়েছেন এবং মুজদালিফায় গিয়েছেন, রাত্রি যাপন করেছেন। আমাদের জন্য তা করতে হবে। এবং এই ঘুম যে কত শান্তি এবং শারীরিক দিক দিয়ে আপনি কত ফিট মনে করবেন, এটা আপনি প্র্যাকটিক্যালি যখন যাবেন আপনি তখন বুঝতে পারবেন। মুজদালিফা থেকে আমরা সচরাচর সকালবেলায় যেটা হয়, বাংলাদেশের ইকোনমিক যারা ডি বা সি ক্যাটাগরির যে হাজিগুলো থাকে, ওনারা বাস যদি রাখতে না পারে, মুজদালিফা থেকে সরাসরি হেঁটে, আপনার পায়ে হেঁটে চলে যেতে হবে জামারাতে। তো জামারাতে চলে যায়, জামারাতে গিয়ে শয়তানকে, বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে। আর যারা বাস রাখতে পারে, যাদের আজিজিয়ায় অ্যাপার্টমেন্ট বা হোটেল নিয়ে থাকেন, ওনারা সরাসরি বাস নিয়ে, অ্যাপার্টমেন্ট যদি কাছে হয় তাহলে অ্যাপার্টমেন্টে নেমে যায়, আর যদি জামারাত কাছে হয় তাহলে জামারাতে চলে যায়, পাথর নিক্ষেপ করে সরাসরি চলে আসে আপনার অ্যাপার্টমেন্টে। এটা একটা বিষয়। আজিজিয়া থাকার মধ্যে কিছু সুবিধা আছে। অনেকে মনে করে যে আজিজিয়া দূরে, আমি কেন থাকবো। মিনা, আরাফা, মুজদালিফা এই 3টা জায়গার হজের কার্যক্রম আপনি সহজ করতে চাইলে, কম হাঁটতে চাইলে আজিজিয়ার প্যাকেজটা আমি মনে করি বেটার। আমাদের যারা প্যাকেজের হাজি আছেন, ওনারা আজিজিয়াতেও, আমার কিছু ক্লায়েন্ট আছেন, ওনারা একটা গ্রুপ থাকবেন হলো মক্কায় প্রথমে, এরপরে থাকবে মক্কা শরীফ, থাকার পর আজিজিয়া থেকে মদিনা শরীফ আমরা চলে যাব। আরেকটা গ্রুপ আছে আমাদের যারা একদম ফুল টাইম মক্কা থাকবেন এবং মক্কা থেকে সরাসরি হজ করে মদিনায় যাবেন। তো মদিনাতুল মনোয়ারায় গিয়ে মদিনা মনোয়ারা থেকে আমরা হয়তো বা সরাসরি ফ্লাইটে ঢাকায় চলে আসতে পারি, এটা একটা বিষয় আছে। তো আমরা যারা নর্মালি আপনার জামারাতে গিয়ে পাথর নিক্ষেপ করব, পাথর নিক্ষেপ করে আবার মক্কায় যখন আমরা আসব বাইতুল্লাহ শরীফের দিকে আমাদের হোটেলে, সেটা একটা বিশাল লং ডিস্টেন্স আপনাকে হাঁটতে হবে, এটা মাথায় রাখতে হবে। মিনিমাম আপনি মোর দেন আমার মতে 7-8 কিলো, মানে ওভার ধরে রাখাটা বেটার, 10 কিলোর মতো আপনি মাথায় সেটিং করে রাখেন যে আমাকে 10 কিলোমিটার হেঁটে জামারাত থেকে। কারণ ওখানে আপনি যদি স্ট্রেট সোজা যান তাহলে রাস্তা কম, কারণ সৌদি গভর্নমেন্ট সেখানে যেটা হয়, মানুষের ভিড়ভাড়টা কমানোর জন্য একটু রোডগুলোকে ঘুরায় দেয়। তখন আপনি যদি বলেন যে আমি তো এদিক দিয়ে যাব, আমি একটু এটা পার হয়ে চলে যাই, এটা কিন্তু এই সুযোগ নাই, এটা আপনি কখনোই পারবেন না। সৌদি গভর্নমেন্টের পুলিশ যারা আছে তখন আপনাকে বলবে ইয়া হাজি আলাতোল, আলাতোল করে বলবে। আলাতোল মানে অর্থাৎ সোজা,
আপনাকে সোজা চলে যেতে হবে। তো এটা মাথায় রাখবেন, কখনো কোনো কিছু পার হয়ে ক্রস করে যাওয়া এই ধরনের কোনো ধরনের সুযোগ নেই আপনার। ধরতে পারলে আপনি একটু লাঞ্ছিত হবেন, সুতরাং এগুলো থেকে বিরত থাকবেন। এরপর আমরা সরাসরি চলে গেলাম আজিজি অ্যাপার্টমেন্টে। আজিজি অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর আমরা যেটা করব, কোরবানির টাকা অনেকে আমরা এজেন্সিকে দিয়ে দেই কোরবানির টাকা, আবার অনেকে আমরা যেটা করি, আমরা হাসান সানজারি উমরা হজ ট্রাভেলস আমরা যেটা করি, আমরা সরাসরি আমাদের কোরবানির টাকা, আমি যখন ইউনাইটেড মক্কা মদিনা ট্রাভেলসেও ছিলাম, এটা সেখানে আমরা যেটা করতাম যে আমরা কোরবানির টাকা সম্পূর্ণ ব্যাংকে জমা দিয়ে দিই। সৌদি গভর্নমেন্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে ফিক্সড করে দিবে, এটা 650 রিয়াল হতে পারে, 700 রিয়াল হতে পারে, 600 রিয়াল হতে পারে। ওই টাকাটা আমরা আপনার নাম দিয়ে XYZ, আপনার যেই নামই হবে, সরাসরি আমরা ব্যাংকে জমা দিই, আপনার নাম রিসিটে থাকবে এবং ব্যাংক উল্লেখ করে দেয় যে আপনারা 10টার দিকে কোরবানি করুন, অথবা যখন আপনার পেমেন্ট দেওয়ার টাইমের উপর ডিপেন্ড করে তারা আপনাকে টাইমটা ফিক্সড করে দেয়, হয়তোবা দেখা যায় যে আপনাকে বলবে 11টায় কোরবানি করুন। তা আমরা যেটা করি, আমরা ব্যাংকে জমা করে দিই, ব্যাংকে জমা করার পর ব্যাংকের রিসিপ্টটা প্রত্যেক হাজি সাহেবকে দিয়ে দিই। যদি ব্যাংক আমাদেরকে টাইম দেয় 10টায়, আমরা 1 ঘন্টা অতিরিক্ত নিয়ে আমরা 11টার দিকে আমাদের চুল কাটি, অর্থাৎ মাথা মুন্ডন করি। মাথা মুন্ডনের বিষয়ে অনেকের একটু অ্যালার্জি থাকে, যে আমি একটু চুল কম কাটবো, তো অনেকে আবার পুরো মাথায় ন্যাড়া করে ফেলেন। তো সবচাইতে উত্তম রসুল সাল্লাল্লাহু ইসলাম যেটা বলেছেন যে সম্পূর্ণ চুল ফেলে দেওয়াটা অতি উত্তম। আপনারা যেহেতু আল্লাহর ঘরে যাবেন, আল্লাহ আমাদেরকে ফরজ করেছেন হজ, এই জিনিসটা আমলে রাখবেন যে সম্পূর্ণ চুল ফেলে দেওয়াটা উত্তম। আর যাদের পার্সোনালি কোনো যে না আমার চুল না থাকলে একটু সমস্যা বা কোনো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আল্লাহর হুকুমের উপর আমাদের বন্দার হুকুম চলে না, আল্লাহ রসুলের হুকুমের উপর আমাদের কোনো কিছু চলে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেটা বলেছেন এটাই সবচাইতে বেহতর এবং আমাদের উত্তমের জন্যই বলেছেন, এবং তিনি তাই বলেছেন যা আল্লাহ পাক ওনাকে জানিয়েছেন। এরপর আমরা ইনশাল্লাহ সরাসরি কোরবানি করলাম। কোরবানি করার পর আমরা চুল কেটে নিলাম। চুল কাটার পর আপনি সম্পূর্ণ হালাল হয়ে গেলেন। এরপর আপনি নর্মালি সাধারণ ড্রেস পরতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর আসতেছে আপনি বাইতুল্লাহ শরীফে ফরজ তাওয়াফ করার জন্য আপনাকে যাওয়ার বিষয়টা। তো যারা মক্কায় শুধু অনলি ফর ফরজ আদায় করে চলে যায়, এইরকম অনেক অ্যারাবিয়ানরাও থাকেন, অনেক মিশর, দুবাই, কাতার, ওমান, তো এই ধরনের আরব কান্ট্রিগুলো ওনারা যেটা করে যে ওনারা অনেকেই মিনায় থাকে না, যেহেতু মিনায় থাকা সুন্নত, তো ওনারা মনে করে যে সুন্নত আদায় না করলে অসুবিধা নাই, আমরা ফরজ আদায় করে ফেলছি। আমরা চেষ্টা করবো সুন্নত সহ আদায় করার জন্য, যেহেতু এত টাকা পয়সা খরচ করে যাচ্ছি আমরা সুন্নত সহ আদায় করতে চেষ্টা করব। এরপর আপনি যখন আজিজিয়ায় থাকেন অথবা মক্কায় কাবা শরীফের কাছে আপনার হোটেল থাকে, সেখান থেকে নর্মাল এরকম আমাদের মতো কালারিং জামা কাপড় পরে অথবা প্যান্ট শার্ট, নর্মাল পাঞ্জাবি পরে টুপি দিয়ে আপনি ফর্মাল ড্রেসে বাইতুল্লাহ শরীফে যেতে পারবেন। বাইতুল্লাহ শরীফে গিয়ে আপনি আবার ওমরার মতো পুনরায় সাধারণ ড্রেসে 7টা চক্কর দিবেন আপনার, তারপর সাফা মারওয়া সাই করবেন। সাফা মারওয়া সাই করার পর আপনার ফরজ তাওয়াফ যেটা, ওইটা আদায় হয়ে যাবে। এরপর কোনো ধরনের চুল কাটার কোনো ঝামেলা নাই, নর্মালি আপনি রুমে চলে আসলেন। অনেকে শারীরিক অসুস্থতার কারণে, পা ফুলে যাওয়ার কারণে, পায়ে সমস্যার কারণে ওনারা যেতে পারে না হলো মিনায়, আর যেহেতু অনেক লং ডিস্টেন্স ওনারা হেঁটে এসেছেন, এই ধরনের কিছু সমস্যা হয়ে থাকে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা যখনই যাবেন ভেসলিন ইউজ করার চেষ্টা করবেন। গোসল করার পর পায়ে, রানে, আপনার শারীরিকভাবে সব জায়গায় ভেসলিনগুলো মেখে নেবেন। মেখে নিয়ে পানি ছেড়ে দিয়ে গোসল করবেন, যেটা আমি প্র্যাকটিক্যালি করে দেখেছি আলহামদুলিল্লাহ। হাঁটতে সময় আপনার যে পা মানে ড্রাই হয়ে যায়, ওই জিনিসটা হবে না, সাদা ফ্যাকাশে হয়ে যায়, এই জিনিসগুলো হবে না। ভেসলিন ইউজ করবেন সবসময়। এরপর আপনি এইটার মাধ্যমে আপনার হাঁটা চলার মধ্যে আপনি একটু কমফোর্ট ফিল করবেন, আমি যেটা মনে করি। এরপর হলো ফরজ তাওয়াফ শেষ করলাম। ফরজ তাওয়াফ শেষ করে আমরা চলে যাব আবার মিনার বাকি 3 দিন থাকার জন্য। এরপর জামারাতে 3টা শয়তানকে, বড়, মেজো, ছোট 3টা শয়তান আছে, ওনাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে। আমরা পাথর নিক্ষেপ করতে যাব, 7টি করে পাথর নিক্ষেপ করবো এক জায়গায়। একদিনে 21টা করে পাথর লাগবে।
আপনি মনে করতে পারেন যে আমি পাথর নিলাম একটু কম বেশি হলো, একটু এক্সট্রা পাথর নিয়ে নেবেন যখন মুজদালিফা থেকে আসবেন। যদি কম হয়, শর্ট হয়, কেউ এক্সট্রা নিলে ওনার থেকেও ধার নিয়ে মারতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর মিনায় যারা থাকবেন ওনারা মিনায় থাকবেন। মিনার তাঁবু থেকে সরাসরি হেঁটে গিয়ে মিনায় যাবেন। মিনা থেকে আপনি জামারাতে গিয়ে পাথর নিক্ষেপ করে আবার আপনার তাঁবুতে চলে আসবেন। যাদের পায়ের সমস্যা, শারীরিক সমস্যা থাকে, ওনারা এই কাজ করতে পারেন। বদলি কাউকে দিয়ে পাথর মারাতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। যেহেতু আপনার পায়ের সমস্যা, পা ফুলে গেছে, আপনি হাঁটতেই পারছেন না, এরকম যদি হয়ে থাকে, কোনো ওজর থাকে, তাহলে ইসলামের মধ্যে এই জিনিসটা আছে যে ওজর থাকলে আপনি কোনো সমস্যা নেই, আপনি অন্য কাউকে দিয়ে বদলি পাথর মারতে পারবেন। এরপর 3 দিন আমরা পাথর নিক্ষেপ করে আমরা যারা সরাসরি চলে আসব আমাদের যার যার হোটেলের মধ্যে। যারা আজিজিয়া অ্যাপার্টমেন্ট বা হোটেলে থাকেন ওনারা আজিজিয়া বা অ্যাপার্টমেন্টে চলে আসলেন। এরপরে যারা মক্কা বাইতুল্লাহ শরীফের কাছে থাকেন, কাবা শরীফের কাছে, ওনারা কাবা শরীফের পাশে ওনাদের হোটেলে চলে আসলেন। আমাদের যেটা হয়, আমরা নর্মালি আমাদের যারা এক ক্যাটাগরির হাজিরা যান, আমরা যেটা করি 12 তারিখ সম্পূর্ণ সব কিছু শেষ করে 13 তারিখ আমরা বিদায় তাওয়াফ করে নিই রাতে। বিদায় তাওয়াফটা হলো বাইতুল্লাহ শরীফ যখন কাবা শরীফ আপনি ছেড়ে চলে যাবেন, অর্থাৎ মনে করেন যে আপনার আগামীকালকে ফ্লাইট, আপনি বাইতুল্লাহ শরীফ ছেড়ে চলে যাবেন, মদিনা শরীফে যান অথবা আপনি বাংলাদেশে আসেন, আপনি এর আগের দিন বা ওই দিন সকালে ভোরবেলায় গিয়ে 7টা চক্কর দিয়ে আপনি আপনার বিদায় তাওয়াফটা সম্পন্ন করবেন। এটাকে বলা হয় বিদায় তাওয়াফ। এবং আপনি আল্লাহর ঘরে আসছেন, শুকরিয়া জানাবেন, এবং আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আসতে পেরেছেন, আপনাকে হজ করতে আল্লাহ পাক এনেছেন, এই জন্য আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন এবং আপনার ব্যক্তিগত দোয়া দরুদ যা করার আপনি আল্লাহর দরবারে পেশ করবেন। এরপর হলো আমরা যেটা করি নর্মালি 14ই জিলহজ আমরা সরাসরি মদিনা শরীফে চলে যাই। মদিনা শরীফে গিয়ে যেটা পাবেন, আপনি মদিনা শরীফে যাওয়ার সময় আপনার নির্দিষ্ট টাইমে আপনাকে বাস আসবে, আপনাকে উঠে যেতে হবে। আপনার লাগেজগুলো মদিনা শরীফ যেতে আপনার বাসে করে যেতে পারবে যখন আপনি মক্কা থেকে মদিনা শরীফে যাবেন। মদিনা মনোয়ারায় একটা জিনিস মনে রাখবেন, দুইটা বিষয় হয়। একটা হলো সিটি ট্যুর, অর্থাৎ সিটি ট্যুর বলতে মসজিদে কোবা, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটি উমরা সওয়াব পাওয়া যাবে। সেখানে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, মসজিদে কোবা ঘুরে দেখলেন। এরপরে কিবলাতাইন মসজিদ আছে, হজরত আলী মসজিদ আছে, আরও বিভিন্ন জায়গা আছে। আপনার উহুদ পাহাড় আছে, হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শায়িত আছেন, রসুলের চাচার ওখানে গিয়েও আপনারা জিয়ারত করে নেবেন। তো সব কিছু ঘুরে দেখার পর আরেকটা জিনিস থাকে আপনার, যে রিয়াজুল জান্নার পারমিট। এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আপনি বলতে পারেন যে আমি হজে যাচ্ছি, আমি রিয়াজুল জান্না পারমিট পাবো কোত্থেকে? যেটা নর্মালি হয়, প্রত্যেক এজেন্সি নিয়ম হলো নিজের মোয়াল্লেম থেকে আপনার রিয়াজুল জান্না পারমিটটা কালেক্ট করবে। ওইটা এজেন্সির যারা সম্মানিত গাইড ভাইরা থাকবেন, ওনারা নিজেরাই এটা মোয়াল্লেম সাহেব থেকে নেবেন। ওইটা নেওয়ার পর আপনাদের পারমিটটা নির্দিষ্ট একটা টাইমে আসবে। ওই টাইমের চাইতে যদি আপনি 5 মিনিট পরেও যান, আপনাকে ঢোকার কোনো সুযোগ দেয়া হবে না। আপনি দরকার হলে আধা ঘন্টা আগে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন, তাহলে আপনার জন্য ইজি হবে, আপনি প্রবেশ করতে পারবেন। রসুলের যে রিয়াজুল জান্নাত যেটাকে বলা হয়, যে জান্নাতের স্থান, তো সেখানে নামাজ পড়া জান্নাতে নামাজ পড়ার সমান, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা জান্নাতের একটি টুকরো। তো সেখানে নামাজ কালাম পড়ে, নামাজ আদায় করে আপনি আধা ঘন্টা মতো সময় পাবেন। এটা 30 মিনিটের মধ্যে আপনি আপনার নামাজ, ইবাদত বন্দেগী যেটাই করার, দরুদ সালাম পেশ করে আপনি চলে আসবেন। এরপর চলে আসার পর নর্মালি আপনারা হোটেলে থাকবেন। 40 ওয়াক্ত নামাজ আমাদের দেশে সবাই সুন্নত হিসাবে আদায় করেন। অনেকেই ব্যস্ততার কারণে দেখা যায় যে 8 দিন থাকতে পারে না। যেহেতু আপনার 40 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে আপনাকে 8 দিন থাকতে হবে। 8 দিন থাকতে হলে 5 8 40 হয়। তো সুতরাং অনেকেই দেখা যায় ব্যস্ততার কারণে পারে না, ওনারা 2 দিন থাকে, কেউ 3 দিন থাকে। নবীজির দরবারে সালাতু সালাম দিয়ে আপনার রিয়াজুল জান্নাহ গিয়ে নামাজ আদায় করে ওনারা সরাসরি চলে আসেন। তো আমাদের যেটা হয়, 14ই জিলহজ আমাদের একটা গ্রুপ আছে, ওইটা আমাদের 14ই জিলহজ মদিনাতুল মুনাওয়ারায় যাবে, এবং 17ই জিলহজ আবার এমিরেটস ফ্লাইটে আমরা পার্সোনালি টিকিট করি। হাজি সাহেবদের প্যাকেজ যেটা থাকে, সেখান থেকে ওনারা সরাসরি এমিরেটস যোগে ঢাকায় চলে আসবেন। তো এই হলো হজের একটি মূল কথা। আর কিছু জিনিস না বললেই নয়, আমাদের দেশে আমরা অনেকে দেখা যায় যে
আমি ওনাকে হেল্প করলে ছোট হয়ে যাব, ওনাকে একটা নাপা ট্যাবলেট দেওয়ার দরকার প্রয়োজন মনে করি, উনি আবার কি মনে করবে, আমি দিব কি না, এই ধরনের কিছু জিনিস কিন্তু আমাদের মধ্যে চলতে থাকে। সচরাচর মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কাবা শরীফে একটা সেজদা করবেন 1,00,000 আপনার সাওয়াব হবে। এরপর আপনি মনে করেন যে মদিনাতুল মুনাওয়ারায় আপনি নামাজ আদায় করবেন, প্রতি সেজদায় আপনার 50,000 নফল ইবাদতের সমান। তো আপনি যেটা করবেন, সব সময় হজের মধ্যে হেল্পফুল হওয়ার চেষ্টা করবেন, কোনো অহংকার, কোনো কারো মনে কষ্ট দেয়া। কারণ সে এহরাম পরে আছে, একজন ভাই, ওনাকে যদি এহরাম অবস্থায় একটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, দেখা যায় ওনার মনে কষ্ট আসছে, যদি চোখের পানি চলে আসে। এগুলো আমি আমার ব্যক্তিগত পার্সোনালি আমি যা আমার লাইফে দেখেছি, আমি এগুলো আপনাদেরকে উপস্থাপন করছি। কারণ আমি আবার কাউকে বলছি না যে এরকম করতেই হবে, এমন করতে হবে, ফোর্স করা কিছু না, এই জিনিসগুলো এড়িয়ে চলবেন। তাহলে অনেকে দেখা যায় যে হজ করতে গিয়ে আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো থেকে যখন কয়দিন উনি না করে ছেড়ে আসেন, আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক একটা রহমত করেন যে উনি সবসময় এই জিনিসগুলোতে ঠিক থাকতে পারেন, স্থির থাকতে পারেন। তো আপনি যেটা করবেন নর্মালি, একটা জিনিস হলো যে কাউকে বড় করে কিছু বলা, মনে কষ্ট দেয়া, বাইতুল্লাহ শরীফে কাউকে নিয়ে তাওয়াফ করলে আমি ছোট হয়ে যাব, বা ওনাকে সাহায্য করলে আমি ছোট হয়ে যাব, এইখানে ছোট জিনিসটা কখনো মনে করবেন না। এইখানে মনে করবেন যে আপনি যতই কাউকে হেল্প করবেন, কাউকে সাহায্য করবেন, যতটুকুই করবেন আল্লাহ পাক তার চৌগুণ আপনাকে বাড়িয়ে দিবেন। আমি নিজেই ব্যক্তিগতভাবে কোনো হাজী সাহেবরা আমাদের দেখা যায় যে উনি একজন বয়স্ক মহিলা ব্যাগ নিয়ে উনি দাঁড়িয়ে আছেন, টানতে পারছে না, পড়ে গিয়েছে, আমি নিজেই উঠাই দিই। আমি নিজের সুনামের জন্য না, আমি এটা এই জন্য বলছি, কেন আমি দেখেছি যে আরও অনেক ট্রাভেল এজেন্সির মুরব্বী যারা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, ওনাদের থেকে এই জিনিসগুলো আমি শিখেছি, দেখতাম যে ওনারা হেল্পফুল। তো ওনারা যা করতেন আমি ওনাদের থেকে দেখে এই জিনিসগুলো আমি ফলো করি। কাউকে একটা পানির বোতল এগিয়ে দেওয়া, তারপরে আপনার যখন মিনা আরাফায় আপনি হাঁটবেন তখন অতিরিক্ত গরম থাকে, টেম্পারেচার থাকে আপনার 40 থেকে 42, 43, 44 এরকম টেম্পারেচারও থাকে। আমি আপনার 46, 47 ডিগ্রি সেলসিয়াসও হজ করেছি আলহামদুলিল্লাহ। তো সবসময় ভেসলিন এবং এভরিথিং, আমার কিছু নিয়ম কানুন আছে, আমি এগুলো মেনে চলাতে আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা হয়নি। আপনি যেটা করবেন যে ওই সময়টাতে একটা ছোট সৌদিতে পাওয়া যায়, হয়তো 3 রিয়াল 5 রিয়াল এরকম নেই, একটু পানি থাকে, একটা ফ্যান থাকে, এটা যদি একটু ছেড়ে দেন, একটু মুখে স্প্রের মতো করে দেন, পানিটা যখন মুখে পড়ে, মাথাটা যখন আপনার একটু ঠান্ডা পানি পড়ে বা একটু নর্মাল পানি পড়ে, আপনি হিট স্ট্রোক করা থেকে একটু সেফ থাকবেন। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এবং সাথে ওটস স্যালাইনগুলো রাখবেন। ওটস স্যালাইনগুলো রাখলে হয় কি, আপনার যখন দেখা যায় খুবই টায়ার্ড লাগছে, আপনি ওটস স্যালাইন পান করবেন, তখন ইনশাল্লাহ আপনার শারীরিকভাবে সুস্থ মনে হবে। আরেকটা জিনিস, আরাফাতের ময়দানে, মিনায়, মুজদালিফায় অনেকে ওখানে আপনাকে মানে হাজী সাহেবদেরকে দেখা যায়, সৌদি একটা ব্র্যান্ড আছে আলবাইক, অথবা আপনার মানে আরও বড় বড় কিছু গ্রুপ অফ কোম্পানি আছে, ওনাদের থেকে দধি, চিকেন, তারপর আপনার কিছু জুস টাইপের কিছু, অরেঞ্জ জুস, লেমন জুস, ম্যাঙ্গো জুস, এগুলো আপনাদেরকে ওখানে দিবে। এখন আপনি মনে করতে পারেন যে আমি এগুলো টাকা দিচ্ছি না, আমি খাবো কিভাবে? আসলে এরকম কিছু না, আপনি সেখানে যাই দেয় তাই খেতে পারবেন। কারণ ওখানে ওনারা যা দেন, এটা হলো যে আল্লাহ এবং রসুলের মেহমানদেরকে খেদমত হিসাবে এই জিনিসগুলো ওনাদেরকে দেন, যেন আমরা পান করার পর এই সওয়াবটুকু ওনারা পান। এই জিনিসটার জন্য মূলত ওনারা এই জিনিসগুলো দেয়। এগুলো খেতে কোনো ধরনের সমস্যা নেই, আপনি খেতে পারবেন। আরেকটা জিনিস নিয়ে বিশেষ করে প্রবলেম হয়, প্রত্যেক ফরজ নামাজের পর হারাম শরীফ মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় জায়নাজা নামাজ হয়। যখন দেখবেন যে ফরজ নামাজের পর আমরা সাধারণত বাংলাদেশের যারা লোক থাকে, আমরা উঠে আবার সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই। যেমন মনে করেন যে আমরা মাগরিবের সালাত আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করার পরে আমরা দেখলাম যে আবার উঠে সালাম ফিরে তসবিহ পরে আমরা সাথে সাথে মোনাজাত করে আবার সুন্নতের জন্য রেডি হয়ে যাই। তো ওখানে যেটা করবেন, ফরজ নামাজের পর আপনি একটু অপেক্ষা করবেন, এর 1-1.5 মিনিটের মধ্যেই দেখা যায় যে আবার ওনারা জানাজা নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তো জানাজা নামাজের জন্য যখন দাঁড়ায়, সৌদি আরবের ইমাম সাহেবরা ওনাদের মাযহাব অনুযায়ী 4 তাকবীরের মধ্যে 4 বার হাত তোলে। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা হানাফি মাযহাবে আছি, আমরা 4 তাকবীরে 4 বার হাত উঠাবো না, আমরা 1 তাকবীরে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো।
এরপর সানা দোয়া যেগুলো যেগুলো পড়ার, দরুদ ইব্রাহিম পড়ার, আমরা এগুলো পড়ে নিব। এবং আমরা ওনারা আল্লাহু আকবার বলবে, আমরা জাস্ট মুখে আল্লাহু আকবার বলবো, আমরা হাত তুলব না। তারপর আমরা যখন সালাম ফিরাবে আমরা সালাম ফিরাই নেব। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা অনেকে ছুটে যায়। আরেকটা জিনিস হলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যে আপনার সেখানে মক্কাতুল মোকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় রাতে 3টার দিকে তাহাজ্জুদের আজান দেয়া হয়। তো অনেকে আবার যখন রাতে 10টা 11টায় ঘুমায় পড়েন, 3টার দিকে যখন আজান দিয়ে দেয়, অনেকে আবার হয়তো মনে করতে পারেন, এরকম অনেকে ভুল মিস্টেক হয়ে থাকে, আল্লাহ পাক ভুলকে মাফ করেন। আপনি ফজর আজান দিয়েছেন মনে করে, হয়তো বা দেখা যাচ্ছে আমার শরীর খারাপ, আমি ঘরে বা হোটেলে রুমে নামাজ পড়ে নিব, আপনি ফজরের নামাজ পড়ে ফেলতেছেন। একটা জিনিস মনে রাখবেন, সেই সময়টা অবশ্যই আপনি টাইমটা একটু চেক করে নেবেন। কারণ হলো রাত 3টায় ফজর হয় না, ওইটা তাহাজ্জুদের আজান, ওইটার কোনো সেখানে নামাজ হয় না, কাবা শরীফে বলেন, মসজিদে নববী শরীফে বলেন। তো সেখানে যেটা হয় যে আজান দিয়ে দেয়, যে সবাইকে জানানো হয়ে যায় যে এটা তাহাজ্জুদের সময়। যারা বাইতুল্লাহ শরীফে থাকেন ওনারা বাইতুল্লাহ শরীফে বাইতুল্লাহ শরীফে ওনারা নামাজ আদায় করেন তাহাজ্জুদের। যারা মদিনাতুল মুনাওয়ারায় থাকে ওনারা ছাতার নিচে কিংবা বাহিরে নামাজ আদায় করতে পারেন। আমাদের দেশে একটা বিষয় আছে যে আপনি মক্কা শরীফে যাচ্ছেন, মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন, সেখানে দেখা যায় অনেকে কিছু টাকা পয়সা হাদিয়া দেয়। তো আপনি সেই টাকা পয়সা কি করবেন? এটা অনেক ধরনের গ্রাম অঞ্চলে বিশেষ করে হয়ে থাকে যে আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, আপনি আমার এই টাকাটা আল্লাহর ঘরে, উনি নিয়ত করেছে যে আল্লাহর ঘরে কোনো একটা কিছু করার জন্য। আপনি একটা কাজ করতে পারেন, যারা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় দেখবেন বহু ড্রেস পরা অনেক ধরনের লোক ওখানে পরিষ্কার করছে খাদেম হিসাবে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই ধরনের দেশের, আমাদের 3 দেশের যারা খেদমত করেন, সব সময় বাইতুল্লাহ শরীফ পরিষ্কার রাখেন, পরিচ্ছন্ন রাখেন, কার্পেট পরিষ্কার রাখেন। আমাদের কোনো বাচ্চা বমি করলে, আমাদের কোনো বাচ্চা যদি আপনার প্যাম্পাসে পেশাব করে দেয় বা বাইরে পড়ে গেছে, পবিত্রতা রক্ষার্থে ওনারা নিজের জান দিয়ে সর্বাত্মক যত ধরনের মেডিসিন আছে এগুলো ইউজ করে ওনারা চেষ্টা করেন যে সম্পূর্ণ যেন ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে এবং পাক পবিত্র থাকবে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। আপনি যেটা করতে পারেন, আপনি মনে করেন যা হাদিয়া পেয়েছেন এইটাকে রিয়াল হিসাবে কনভার্ট করে ফেলবেন। কনভার্ট করে যত টাকাই হয়, 10 রিয়াল হোক, 5 রিয়াল হোক, 1000 রিয়াল হোক, কোনো অসুবিধা নেই। আপনি এটাকে ভাঙায় নিলেন, 10 রিয়াল করে নিতে পারেন, 5 রিয়াল করে নিতে পারেন, 50 রিয়াল করে নিতে পারেন, যত রিয়ালে হয়। যেই লোকগুলো মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় চতুর্দিকে ওনারা কাজ করেন ড্রেস পরে, হয়তো বিশেষ করে হয় ব্লু কালারের ড্রেস হয় ওনাদের, বিভিন্ন ড্রেস, আপনি দেখবেন যে ওনাদের হাতে ঝাড়ু থাকতেছে, ওনারা যেই পরিষ্কার করার জন্য পানির যে মেশিনগুলো থাকে এগুলো নিয়ে ওখানে গাড়ি চালাচ্ছেন। তো ওনাদেরকে হেঁটে যেতে মানুষ দেখে মতো দেওয়া দরকার নেই, হেঁটে যাওয়ার সময় জাস্ট ওনাদের হাতে এভাবে করলে, হাতের সাথে হাত লাগালেই ওনারা বুঝতে পারে যে আপনি ওনাকে কোনো হাত দিতে চাচ্ছেন। তখন আপনি সাথে সাথে এটা ওনার হাতে দিবেন, ওনারা নিয়ে আলহামদুলিল্লাহ বলে নিয়ে নেয়। তো সেখানে যেহেতু ওই ধরনের কোনো দানের কোনো সিস্টেম নাই, আপনি এটা করতে পারবেন যে আপনি ওই হাদিয়াগুলো ওনাদেরকে দিয়ে দিলেন। তখন ওনারা যখন পাবেন, ওনারা বাইতুল্লাহ শরীফে এবং মদিনাতুল মুনাওয়ারায় এটা খুশি হন, আল্লাহর ঘর সামনে রেখে দোয়া করেন। আল্লাহ কখন কার দোয়া কবুল করে এটা বলা যায় না। তো ওনারা যখন পায় এটা খুশি হয়। অবশ্যই আল্লাহর ঘর এবং রসুলের দরবারে মসজিদে নববীতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। অবশ্যই ওনারা পেলে আল্লাহ পাকও, আমি মনে করি অবশ্যই আল্লাহ পাকও খুশি হন। তো ওনাদেরকে দিবেন। তো ওনাদেরকে দিলে আল্লাহ রহমত হবে। এবং ওখানে মসজিদে নববী এবং মসজিদে হারামের মধ্যে অনেক সময় দেখা যায় অনেকে খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি এটা খেতে পারবেন কিনা। তো অনেকে নিয়ত করে যে না, আমি আল্লাহর মেহমানদেরকে কিছু খেজুর খাওয়াতে চাই, আল্লাহ যদি ওনাদের উসিলায় আমার এই দোয়াটা কবুল করে। আপনার প্রত্যেক কিছু একটা উসিলার মাধ্যমে হয়। তো উনি এইভাবে খেজুরটা বক্সটা এইভাবে নিয়ে দাঁড়ায় থাকবে এবং প্রত্যেক মানুষ যাওয়ার সময় বিসমিল্লাহ বলে 1টা 2টা 3টা যার যতটুকু প্রয়োজন খেজুর নিয়ে মুখে খেয়ে ফেলে। এটা একটা বিষয়। আর আরেকটা জিনিস মনে রাখবেন, বিশেষ করে বাংলাদেশে যখন ফেরত আসবেন, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসেরটা আমার আইডিয়া নেই, মনে হয় আশা করি সেমই হবে। আপনি 50 কিলো আনতে পারবেন। 50 কিলো আনার মধ্যে যেটা হয়, 25 কেজি একটা লাগেজে রাখবেন, আরেকটা লাগেজে 25 কেজি রাখবেন। এটা বক্সও হইতে পারে, কার্টুন হতে পারে,
ব্যাগও হতে পারে, 25-25 করে 50 করবেন। একটা ব্যাগে যদি 35-40 কেজি করে নেন, আপনার এই লাগেজ এয়ারপোর্টে টার্মিনালে ওরা অ্যাকসেপ্ট করতে চাইবে না। এখন আপনি বলতে পারেন যে কেন করবেন, আমি কি ব্যাগ আরেকটা কিনবো নাকি? আপনি মনে রাখবেন, যখন যেই ছেলেগুলো সেখানে কাজ করে, একটা লোক 20-25-30 পর্যন্ত উঠাইতে পারে একটা লাগেজ। যখন 35-40 কেজি হয়ে যায়, এটা তার পক্ষে উঠানো সম্ভব হয় না। তো সুতরাং এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। 25 কিলো করে দুইটা নেবেন। আর জমজমের পানিটা বাংলাদেশে, যেটা বিমান বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সে আসলে আমরা দেখি, সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে এত হাজার হাজি, সেই জন্য পানিগুলো সরাসরি আসার সময় খালি ফ্লাইটগুলোতে করে সৌদি গভর্নমেন্ট পাঠিয়ে দেয়। এবং এয়ারপোর্টে আপনার বোর্ডিং পাসটা যখন দিবেন, আপনাকে অবশ্যই বাংলাদেশ গভর্নমেন্টের যারা কর্মরত ভাইয়েরা আছেন, ওনারা আপনাদেরকে একটি করে জমজমের পানি দিয়ে দিবে 5 লিটার। ওইটা আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবেন, এবং যখন ঢাকায় নামবেন আপনার লাগেজ আপনি নর্মালি রিসিভ করে আপনার পরিবারের যারা আসে বা আপনি একা আসেন, একটা গাড়ি নিয়ে আপনি আপনার নিজ বাড়িতে চলে আসবেন। তো মূলত আমি আমার চোখে দেখা, আমার বাস্তব হজ উমরা 34 বার করার মধ্যে আলহামদুলিল্লাহ, জানি না আমি কতটুকু আপনাদেরকে প্লিজ করতে পেরেছি। তো এই বিষয়গুলো যেটা হয় আমি বলার চেষ্টা করেছি এই জন্য যে আমার কোনো এইখান থেকে একটা পরামর্শের মাধ্যমে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে গিয়ে কোনো একটা কাজে উপকৃত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিয়ামত যা আমাকে দান করবেন। আমি এটার জন্য, যেহেতু আমি ইউনাইটেড মক্কা মদিনায়ও সার্ভিস করেছি, ওখানেও দেখেছি আমরা হাজী সাহেবদেরকে সার্ভিস দিতাম। আমরা সর্বাত্মক চেষ্টা করি নিজের যতটুক সাধ্য থাকে, অর্থাৎ আল্লাহ যতক্ষণ আমাদের মধ্যে শ্বাস রেখেছেন, শক্তি রেখেছেন, আমরা চেষ্টা করি আল্লাহর মেহমানদেরকে সেবা দেওয়ার জন্য। তো যখন ওনারা সেবাটা পায়, প্রত্যেক বছর আমাদের তেমন কোনো মার্কেটিং করা হতো না ইউনাইটেডে, ওনারা আসতেন। এরপরে ইনশাল্লাহ আমি এখন হাসান সানজারি উমরা হাউস ট্রাভেলসে আছি, এটা আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি। আমি এই পর্যন্ত, এখনও পর্যন্ত যতটুকু চেষ্টা করি, আমার আপ্রাণ চেষ্টা সবসময় থাকে যে আমি হাজী সাহেবদেরকে ভালো খেদমত, ভালো সেবা এবং ভালো একজন গাইড দিয়ে, ওনাদেরকে পরামর্শ দিয়ে, আপনি আমার এখান থেকে হজ উমরায় যেতে হবে এই জন্য আমাকে ফোন দিতে পারবেন, বা অন্যথায় আপনি আমাকে ফোন দিতে পারবেন না, এমন কিছু না। যদি আপনার কোনো পরামর্শের কারণে আপনার ফোন দেওয়ার প্রয়োজন থাকে, আপনি অবশ্যই আমাকে ফোন দিবেন, আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। তো ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, আমি নাম্বারটা দিয়ে দিব। আমাদের অফিসের নাম্বার হলো 01928202020। খুব ইজি একটা নাম্বার। যদি আপনার মক্কা মদিনা শরীফের মধ্যে যাওয়ার আগে কোনো প্রবলেম ক্রিয়েট বা কোনো ধরনের প্রশ্ন আপনি করতে চান যে ভাই আমি এটা কি করতে পারি, আমার এই ধরনের সমস্যা, আমি সর্বাত্মক চেষ্টা করব আমার ভাইকে, আমার বোনকে আন্তরিকভাবে, যে আল্লাহর মেহমান হিসাবে যতটুকু করণীয় আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা পরামর্শ করার জন্য। তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন যারা বাইতুল্লাহ শরীফে যাবেন এবং মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 28 তারিখে আমার যেটা এ ক্যাটাগরির প্যাকেজ আছে, আমার ওই প্যাকেজের, ওইটা হলো আমার 17 দিনের প্যাকেজ। মক্কা শরীফে হলো আপনার টোটাল 13 দিন, মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন, আসার দিন সহ আমরা 17 দিনের প্যাকেজটা হয়ে থাকে আমাদের। আরেকটা প্যাকেজ আছে আমার, যেটা পবিত্র মক্কা শরীফে আপনার ফুল টাইম 10 ডেইসই থাকবে মক্কা হোটেলে, এরপর বাকি 3 দিন থাকবে মদিনাতুল মুনাওয়ারায় মদিনা হিলটনে, ওনাদের 13 দিনের প্যাকেজ। আমি এই দুইটা গ্রুপকে ইনশাল্লাহ আমার সাথে করে আমি 28 তারিখে যাব। যারা ওখানে যাবে ওখানে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত যারা হজ করতে যাবেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবল অবস্থায় হজ করার তৌফিক দান করুক, আমিন। এবং সুস্থ শরীরে আল্লাহ পাক সবাইকে বাংলাদেশে নিজের আপনজনের মধ্যে ফেরত আনবেন। সবাই বিশেষ করে একটা অনুরোধ থাকবে, আমাদের দেশ বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের ঝামেলা ষড়যন্ত্র চলছে, আন্তর্জাতিক মহল, দেশের মহল। যেই সরকার যেই অবস্থানে আসলে আমাদের সকল জাতির উপকৃত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রকম একটা দেশের পরিস্থিতি তৈরি করে দেন। ওই দোয়াটুকু সবাই মাতৃভূমির জন্য করবেন। মাতৃভূমিকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি নিজের দেশকে ভালোবাসা, এটা একটা সুন্নত। তো সুতরাং ওই সুন্নতের অংশ হিসাবে আপনারা সবাই আমাদের দেশ ও জাতির জন্য দোয়া করবেন। হাসান সানজারি উমরা হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আমি সৈয়দ হাসান বারী
আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।